হ্যালো বন্ধুরা, আমি আছি আপনারা দেখছেন এমডিসি টেক চ্যানেল। বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন সেটা কিন্তু বের হয়েছে। অর্থাৎ পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন প্রসেস চালু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি জানাবো যে কীভাবে আপনারা পঞ্চায়েতের যে রেজিস্ট্রেশন সেটা করবেন এবং সেই রেজিস্ট্রেশন করার পর কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে এবং কিভাবে আপনারা সেই ডকুমেন্টসটা সাকসেসফুলি আপলোড করবেন সমস্ত প্রসেসটায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটাকে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। তো বন্ধুরা দেখুন, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। তো এখানে কিন্তু এখন বর্তমানে আপনাদের যে রেজিস্ট্রেশন সেটা হচ্ছে। তো রেজিস্ট্রেশন প্রসেসের জন্য এখানে দেখতে পাচ্ছেন wbprms.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এখানে চলে আসতে পারেন। তো এখানে আসার পরে আপনাদের সামনে এরকমভাবে শো হবে, দেখতেই পাচ্ছেন অনগোয়িং রিক্রুটমেন্ট ড্রাইভ, এই সমস্ত যেমন টোটাল পোস্ট এবং টোটাল ভ্যাকেন্সি, এই যে প্রসেসগুলো এগুলো এখনও পুরোপুরি আপলোড করা হয়নি বা আপডেট করা হয়নি। এখানে শুধুমাত্র আপনাদেরকে এখন রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে, অর্থাৎ আপনারা এখন রেজিস্ট্রেশন করে রাখুন। পরবর্তীকালে যখন নোটিফিকেশান বেরোবে তখন আপনাদেরকে ক্যান্ডিডেট লগ ইন করে বা আপনাদেরকে কোন কোন পোস্টের জন্য আপনি এলিজিবল সেই পোস্ট অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো প্রাথমিক পর্যায়ে এখন আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশনটা করে রাখা এই কারণেই জরুরি, কারণ যখন হয়তো দেখবেন আপনার পোস্ট ক্রিয়েট হয়েছে বা যখন আপনার অ্যাপ্লিকেশান হচ্ছে তখন কিন্তু হয়তো আর আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো সেই কারণে এখন আপনাদের রেজিস্ট্রেশনটা আগে অবশ্যই করে রাখতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন টু গো টু রেজিস্টার নাও অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল, এখানে আপনারা ক্লিক করে করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও অপশান বলে একটা নতুন বাটন ক্রিয়েট করেছে, এই জায়গাতে আপনারা ক্লিক করে আপনারা রেজিস্টার করে নিতে পারেন। তো আমি এখানে রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিছু চলে আসবে আপনার কাছে। ইউর ইমেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় আপনাদের এগুলোকে ভালোভাবে খেয়াল করে দিতে হবে, এগুলো আপনারা কিন্তু পরবর্তী সময় আর চেঞ্জ করতে পারবেন না। সো কাইন্ডলি ফিল দি রেজিস্ট্রেশন ফর্ম উইথ দিস প্রপার অ্যান্ড কারেক্ট ইনফরমেশান। তো আপনারা কারেক্ট ইনফরমেশান দিয়েই বা প্রপারভাবে এগুলো কিন্তু এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ফার্স্ট এখানে আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার এখানে এন্টার করবেন, এখানে ইমেল আইডি কিন্তু আপনাদের এন্টার করবেন, এখানে আপনাদের যে ফার্স্ট নেম আছে ফার্স্ট নেমটা দেবেন। দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মিডিল নেম দেবেন এবং এখানে আপনাদের যে লাস্ট নেম আছে এই লাস্ট নেম দেবেন। দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে দেবেন এবং এখান থেকে আপনাদের যে জেন্ডার সেটাকে আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড আপনারা ম্যানুয়ালি ক্রিয়েট করবেন। অবশ্যই পাসওয়ার্ড ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে একটি আপার কেস রাখবেন, তারপর লোয়ার কেস, তারপর একটি স্পেশাল ক্যারেক্টার, তারপর নিউমেরিক, এই ফরম্যাটে কিন্তু আপনারা আপনাদের যে পাসওয়ার্ডটা সেটা ক্রিয়েট করতে পারেন। পাসওয়ার্ডটা এখানে যেটা দিবেন সেটা কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচারটা, এই ক্যাপচারটা দেখে একদম সেম এখানে আপনাদের দিতে হবে। দেওয়ার পর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা কিন্তু সেই ওটিপির ঘরেতে দিয়ে আপনারা রেজিস্ট্রেশন। আমার এখানে রেজিস্ট্রেশনটা অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী প্রসেস কী আছে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগ ইন, এই অপশানে আসবেন। আসার পরে এখানে দেখবেন মোবাইল নাম্বার, যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আপনি ওখানে রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে যে পাসওয়ার্ডটা আছে আপনার পাসওয়ার্ডটা যেটা ওখানে দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আপনি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছি। লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকমভাবে শো হবে, অর্থাৎ আপনার যে ড্যাশবোর্ড সেটা চলে আসবে। তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন আপনি যে নাম দিয়ে ক্রিয়েট করছেন সেই নাম শো হবে এবং আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও শো হবে, রেজিস্টার মোবাইল নাম্বার এখানে শো হবে, ইমেল আইডিও শো হবে। তো এইখানে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন পাশে এদিকে একটা এডিট অপশান বলে আছে, এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইল অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এডিট প্রোফাইল অপশানে যখনই ক্লিক করবেন আপনাদের যে অ্যাপ্লিকেশানটা পুরোটা 3টে স্টেপে কমপ্লিট করতে হবে। ফার্স্ট আপনাদের প্রোফাইল সেটাকে সেট আপ করতে হবে এবং অ্যাডিশনাল ইনফরমেশান সেগুলো আপনাকে দিতে হবে এবং ডকুমেন্টস আপলোড সেকশানে গিয়ে আপনাদের আপলোড করতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আপলোড প্রোফাইল পিকচার, আপনাদের একটা কিন্তু প্রোফাইল পিকচার আপডেট করতে হবে, সেটা কিন্তু অবশ্যই 80 কেবির মধ্যে রাখবেন এবং 30 থেকে 80 কেবি এবং জেপিজি ফরম্যাটে। সিগনেচার একই রকমভাবে 5 থেকে 50 কেবির মধ্যে রেখে আপনারা আপলোড করে দেবেন। তো এখানে আপলোড সেকশানে ক্লিক করে আপনার যেখানে ইমেজটাকে বা আপনার ছবিটাকে আগে থাকতে স্ক্যান করে রেখেছেন সেই জায়গাতে আপনি ওপেন করবেন। ওপেন করার পর সেখানে গিয়ে আপনি সেটাকে আপলোড করে দেবেন। এখানে যখনই আপনারা ছবিটাকে আপলোড করবেন তারপরে এখানে আপনার স্কেল চলে আসবে, আপনারা ঠিকঠাকভাবে এটাকে রিসাইজ করে নেবেন। রিসার্চ করে নেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন আপলোড অপশানে ক্লিক করবেন, আপনার যে ছবি সেটা আপলোড হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা ক্লিক করে এটাকে ক্যান্সেল করে দেবেন।
তার একই রকমভাবে দেখতে পাচ্ছেন আপলোড সিগনেচার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের যে সিগনেচার সেটাকেও কিন্তু আপলোড করে দেবেন। সিগনেচার আপলোড করার পর সিগনেচারটাকে এখানে দেখছেন আপলোড করে দেবেন এবং সিগনেচারটা আপনার এখানে শো হবে, তারপর এটাকেও ক্যান্সেল করে দেবেন। তো আপনার ছবি এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবেন, আসার পরেই দেখতে পাচ্ছেন জেনারেল কিছু ইনফরমেশান আছে। তো এই জেনারেল ইনফরমেশান আপনাকে দিতে হবে, তার জন্য জেনারেল ইনফরমেশান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার যে জেনারেল ইনফরমেশানগুলো আপনি দিয়েছেন সেগুলো আপনার সামনে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আপনার এন্টার করার আছে বা আপনার যে জেনারেল ইনফরমেশান সেগুলো চলে আসবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা পেন অপশান, এই পেন অপশানে ক্লিক করে আপনারা এটাকে এডিট করতে হবে। তো এখান থেকে আপনার নাম, আমরা ডেট অফ বার্থ, জেন্ডার সমস্ত সহ হবে। এখানে ম্যারিটাল স্ট্যাটাসটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্লাড গ্রুপও আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার লিটারেসি আপনার আছে কিনা, অবশ্যই যদি থাকে হ্যাঁ করবেন, অর্থাৎ আপনি কম্পিউটার জানেন কিনা। তো অবশ্যই জানি, তার জন্য ইয়েস করলাম। তারপর এখানে আপনার যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বার আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো এখানে আধার নাম্বার দিয়ে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন সেভ করবেন। সেভ করার সাথে সাথে আপনি যে ডিটেলসগুলো দিলেন সেগুলো সেভ হয়ে যাবে। একই রকমভাবে আপনার কমিউনিকেশন ডিটেলস এখানে আসবেন, আসার পরে আপনার যে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়েছেন সেটা এখানে থাকবে, এটা কোনো কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন না। সোশ্যাল ইনফরমেশন এই জায়গাতেও আপনারা আসবেন, আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেন অপশান, এই অপশানে ক্লিক করে একই রকমভাবে আপনার যে রিলিজিয়াস সেটাকে আপনারা সিলেক্ট করবেন এবং আপনি কোন কাস্ট মধ্যে বিলং করছেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর সেভ করে নেবেন এবং আইডেন্টিটি কার্ড অপশানে একই রকমভাবে ক্লিক করবেন, পেন অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার কোন আইডেন্টিটি কার্ড আপনি এখানে আপলোড করতে চাইছেন সেটা দিবেন এবং এখানে আইডেন্টিটি কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। আইডেন্টিটি কার্ড নাম্বার দেওয়ার পর সেভ অপশানে ক্লিক করবেন। একই রকমভাবে আপনার যে ফ্যামিলি ইনফরমেশান আছে এগুলোকেও আপনাকে কমপ্লিট করতে হবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেন অপশানে ক্লিক করবেন, এখানে আপনার যে ফাদার্স বা গার্ডিয়ানস নেম সেটা আপনাকে দিতে হবে। এখানে আপনার যে মায়ের নাম আছে মায়ের নামটা এখানে লিখবেন এবং এখানে আপনার যে স্পাউস নেম যদি থাকে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এগুলো দিয়ে দেওয়ার পর সেভ করে দিবেন। একই রকমভাবে আপনার যে পরপর স্টেপগুলো আছে সেই স্টেপগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে। অ্যাড্রেস পর্সনে ক্লিক করে আপনি আপনার কমপ্লিট অ্যাড্রেস দেবেন, আপনার যে কমিউনিকেশন অ্যাড্রেস সেটাকেও আপনাকে দিতে হবে এবং আপনার যে ক্লাস 8 লেভেলের যদি এক্সাম হয়ে থাকে সেই সব ডিটেলস আপনাকে দিতে হবে। তো আমি এগুলো কমপ্লিট করছি, যে জায়গাটা মনে হয় আমার বলা দরকার সেই জায়গাটা আমি বলে অবশ্যই দেবো। এখানে দেখুন যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। এই জায়গাতে যখনই ক্লিক করবেন আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস যেগুলো দিলেন সেই জায়গাটা এখানে সব চলে আসবে। তো এখানে আপনি সেভ করে দেবেন, দেওয়ার পর তারপর নিচের দিকে ক্লাস 8 এই লেভেল এক্সাম ডিটেলস, অর্থাৎ আপনার যদি 8 লেভেল পর্যন্ত কোয়ালিফিকেশন থাকে আপনি আপনার 8 লেভেলের দেবেন। যদি আপনার 8 লেভেলের থেকে হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে এটা আপনার দেওয়ার দরকার নেই। তার জন্য দেখতে পাচ্ছেন ক্লাস 10 এক্সাম ডিটেলসে চলে আসবেন। তো এখানে এসে একই রকমভাবে পেনে ক্লিক করবেন এবং আপনার যে বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে কোর্স স্ট্রিম অবশ্যই সিলেক্ট হবে, স্ট্রিম কিছু দিতে হবে না। এখানে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেটা দেবেন। এখানে ইয়ার অফ পার্সেন্টেজ অবটেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কোন গ্রেড সেগুলো আপনাকে দিতে হবে। একই রকমভাবে আপনি আপনার যে পিজি এক্সাম আছে সেটাকেও দিয়ে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোর্স কি করেছিলেন, আপনি এমএ করেছিলেন, এমএ ইংলিশ, এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড আদার স্ট্রিম, এটা সিলেক্ট করুন যেহেতু আমরা শুধু প্লেন মাস্টার ডিগ্রি ছিল অন্য সাবজেক্টে হিস্ট্রির উপর। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ পাসিং, কত সালে আপনি এমএ কমপ্লিট করছেন সেটাও আপনাকে দিতে হবে।
তারপরে এখানে দেখতে পাচ্ছেন এমএ আপনার যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা এখানে দেবেন, দেওয়ার পর সেভ করে দেবেন। সেভ করার পর আপনার যে জেনারেল ইনফরমেশানগুলো যেগুলো আপনি দিলেন সেগুলো সমস্ত কিছু সেভ হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে অ্যাডিশনাল ইনফরমেশানে ক্লিক করে আপনার যে অ্যাডিশনাল ইনফরমেশান সেগুলোকে আপনাকে আপলোড করতে হবে। তো অ্যাডিশনাল ইনফরমেশানের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান ডিটেলস আছে, তো এক্স সার্ভিসম্যান ডিটেলস যদি থাকে সেটা আপনি দেবেন, নাহলে এই জায়গায় ক্লিক করে দেখতে পাচ্ছেন কোনো কিছু যদি থাকে এখানে নো করব, নো করার পর তো আমি সেভ করে দিচ্ছি। তো আমার এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপরে দেখতে যাবেন পার্সন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ, এখানে আপনার যে প্রতিবন্ধকতা আছে কিনা সেগুলো আপনাকে দিতে হবে। তো এখানে কোনো প্রতিবন্ধকতাও নেই, যার কারণে নো রাখলাম। ডিসেবিলিটি টাইপ কিছু রাখছি না, এগুলো আমি দিচ্ছি না। তারপরে এখানে দেখছেন মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, আপনি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন কিনা, অর্থাৎ খেলাধুলাতে আপনার কোনো কিছু এক্সপিরিয়েন্স আছে কিনা যদি থাকে, বা স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেলে যদি থাকে তার সার্টিফিকেট আপনি এগুলোকে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নোন, আপনি কি ভাষা জানেন তার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ নোন ডিটেলস ল্যাঙ্গুয়েজ, তো এখানে বেঙ্গলি দেওয়া রয়েছে স্পিক, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন পেন, এই যে চক অপশান, এই অপশানে ক্লিক করবেন। বেঙ্গলি আপনি বলতে পারেন কিনা, যদি বলতে পারেন ইয়েস করবেন, লিখতে পারেন কিনা ইয়েস করবেন, পড়তে পারেন কিনা ইয়েস করবেন, করার পরে সেভ করে দেবেন। একই রকমভাবে অন্য ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ, তো সেখানেও এই যে চক অপশান আছে এখানে ক্লিক করবেন। ইংলিশ আপনি বলতে পারেন কিনা স্পিক ইয়েস করবেন, রাইট লিখতে পারেন কিনা ইয়েস, রিড পড়তে পারেন কিনা ইয়েস, করার পর সেভ করে দেবেন। একই রকমভাবে আবার দেখতে পারেন হিন্দি দেওয়া রয়েছে, হিন্দিতেও ক্লিক করবেন, যদি আপনি জানেন সেগুলোকে আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিড স্পিক অ্যান্ড রাইট আমি দিয়ে দিয়েছি, অবশ্যই দিলাম। তারপর নেপালি, সাঁওতালি, উর্দু, এগুলো আপনার যেগুলো হবে আপনি সেগুলো দেবেন যদি জানা থাকে। আমি এই 3টে ল্যাঙ্গুয়েজ জানি, যার কারণে এগুলোকে আমি দিলাম, বাকিগুলো আমি ছেড়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট অপশান আছে, এখানে আপলোড সেকশানে এসে আপনাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো যে ডকুমেন্টসগুলো আপলোড করবেন, আপলোড করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আইডেন্টিটি প্রুফ, আপনার যে আইডেন্টিটি প্রুফ একটা আপনি দিয়েছেন, ভোটার কার্ড ওখানে সিলেক্ট করেছি, ভোটার কার্ডটা আপলোড করতে হবে। ক্লাস 10 আপনার যে অ্যাডমিট কার্ড এজ মেনশন যেখানে আছে সেটা আপনাকে দিতে হবে। আপনার যেহেতু আমি কাস্ট থেকে দিয়েছি ওবিসি এর, তাহলে সেই সার্টিফিকেটটাও আমাকে দিতে হচ্ছে, এবং আপনার ক্লাস 10 মার্কশিট, ক্লাস 12 মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং পিজি মার্কশিট, এই সমস্ত কিছু ডিটেলসগুলো আমাকে কিন্তু আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আপনারা আগেই থাকতেই এই ডকুমেন্টসগুলোকে অবশ্যই স্ক্যান করে রেখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোড সেকশানে আমি এখানে যে অ্যাকশান আছে, অ্যাকশান অপশানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ফাইলটা সেটা চুজ করতে হবে যেখানে রেখেছেন, যেহেতু এটা আমি আইডেন্টিটি প্রুফ, তো যার কারণে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ভোটার কার্ড সেটা আমি এখানে আপলোড করে দেবো। এখানে যখনই আপলোড করবেন আপনার যে ভোটার কার্ড সেটা এখানে চলে আসবে, এখানে আপলোড সেকশানে ক্লিক করে আপনি সেটাকে আপলোড করে দেবেন। দেখতে পাচ্ছেন আপলোড করার সাথে সাথে ডকুমেন্টস আপলোড সাকসেসফুল হয়ে যাবে। একই রকমভাবে আদার্স যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোকেও আপলোড করে দেবেন। তো এক এক করে আমি সমস্ত ডকুমেন্টস আপলোড করে নিয়েছি। আপনারা চাইলে ডকুমেন্টসগুলো যেগুলো আপলোড করলেন ঠিকঠাক ডকুমেন্টস ঠিক জায়গায় আপলোড করলেন কিনা তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডকুমেন্টস, এই অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ডকুমেন্টসটাকে দেখে নিতে পারেন। যখন এইটা ক্লিক করবেন এখানে ডাউনলোড হয়ে যাবে, দেখবেন ডকুমেন্টসটা আপনার সামনে শো হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা চাইলে এগুলোকে ভেরিফাই করে নিতে পারেন। তো এরপর আপনাকে আর কোনো কিছু করতে হবে না, আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে বসে থাকুন যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু নোটিফিকেশান আসছে, সেই নোটিফিকেশান অনুযায়ী আপনি কিন্তু আর অ্যাপ্লিকেশান করতে পারবেন না। চাইলে এর মধ্যে যদি মনে হয় আপনার কোনো কিছু ইনফরমেশন আপনি এখানে ভুল দিয়েছেন, পুনরায় আপনি গিয়ে সেখানে স্টুডেন্ট লগ ইন করে আবার কিন্তু সেটাকে আপলোড করতে পারেন। তো বন্ধুরা দেখালাম কিভাবে আপনারা যে পঞ্চায়েত রেজিস্ট্রেশন শুরু হয়েছে সেই পঞ্চায়েত রেজিস্ট্রেশনে কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, পুরো প্রসেসটাই কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন সেগুলোও দেখালাম, এবং কীভাবে আপনারা আদার্স ডিটেলস আছে সেগুলোকে ফিল আপ করবেন সমস্ত কিছু। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে নোটিফিকেশন বেল সেটা ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর অবশ্যই কোনো যদি কোশ্চেন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।